আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আলহামদুলিল্লাহ। আমার প্রিয় দিনদার ইমানদার ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনদার ইমানদার ভাই এবং বোনেরা, আমি যে আলোচনা নিয়ে আসছি রমজান মাসের সিয়ামের ফজিলত, রোজার ফজিলত, সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। গত আলোচনা করেছিলাম রমজান মাসের ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের কি ফজিলত রেখেছেন সেই মাসের ফজিলতের আলোচনা করেছিলাম। আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে রমজান মাসে সিয়াম রাখলে কি ফজিলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 2 নং সূরা আল বাকারার 183 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে আছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন। যারা ঈমানদারদেরকে লক্ষ্য করে ইরশাদ করেছেন যে, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে, রোজাকে ফরজ করা হয়েছে। কামা, যেরকমভাবে, কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কামা, যেরকমভাবে, কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকমভাবে তোমাদের পূর্ববর্তী যত উম্মত ছিল তাদের উপরেও ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এখন যাতে মুত্তাকি যাতে হওয়া যায় সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করেছেন। আমরা যদি এই সিয়াম পালন যদি করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদানের সিয়ামকে পালন করবে, ঈমানের সহিত, বিশ্বাসের সাথে, ঈমানের সহিত, ওয়া ইহতিসাবান, সওয়াবের আশায়, পূর্ণের আশায়, ঈমানের সহিত যে ব্যক্তি রমাদানের সিয়ামকে পালন করবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের সমস্ত পাপকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। তার পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, যদি কোনো ব্যক্তি যদি রমাদানের সিয়ামকে সওয়াবের আশায় ঈমানের সহিত পালন করে রাখে। অন্য জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আস-সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফারাতুম মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবাইর। আল্লাহ রাসূল বলেন, আস-সালাতুল খামস, 5 ওয়াক্তের সালাত, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা হতে অন্য জুমা,
অন্য জুমার সালাত ও রমাদান ও ইলা রমাদান, এবং এক রমজান হতে অন্য রমজানের সিয়াম কি করবে? মুকাফফারাতুম মা বাইনাহুন্না, মধ্যবর্তীর সমস্ত গুনাহের কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইজা ইজতানাবাল কাবাইর, যদি সে কবিরা গুনাহ হতে বিরত থাকে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাহলে এক রোজা হতে, এক সিয়াম হতে অন্য সিয়ামের এক রমজান হতে অন্য রমজানের মধ্যবর্তী সময়ে তার পাপকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। অন্য হাদিসের মধ্যে আমরা যদি দেখি যে সিয়ামের প্রতিদান সম্পর্কে হাদিসে কুদসিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। এটা যদিও রাসূলের বাণী, এটা আল্লাহর কথা। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ইন্নামা সিয়ামু জুন্নাহ ইয়াস্তাজিন্নু বিহা। তাহলে আস-সাওমু লি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে রোজা আমার জন্য রেখেছে বান্দা, ওয়া আনা আজজি বিহি, আর আমি তার প্রতিদান নিজ হাতে দিব। অন্য হাদিসের মধ্যে আছে ইন্নামা সিয়ামু জুন্নাহ, নিশ্চয় সিয়াম হচ্ছে, রোজা হচ্ছে ঢাল স্বরূপ, ইয়াস্তাজিন্নুম বিহাল আবদু মিনান নার, আর সেই সিয়াম পালনকারীকে জাহান্নামের আগুন থেকে তাকে মুক্ত রাখা হয়। সিয়াম ঢালস্বরূপ, যারা সিয়াম পালনকারী নিজেকে কি করে? জাহান্নাম হতে বাঁচাতে পারে। তাহলে প্রিয় দর্শক ভাই এবং বোনেরা, আমরা যদি সওয়াবের আশায় সিয়াম পালন করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আমরা আজকের আলোচনা থেকে আমরা যা জেনেছি যে সিয়াম পালন করলে অনেক ফজিলত, আমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন রমাদানের সিয়ামকে সঠিকভাবে রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।